হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যে বাক্যগুলো আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে। যারা নতুন ইংরেজি শিখতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো, প্রথমে এইভাবে ছোট ছোট করে বাক্য শিখুন। আপনি যত বেশি প্রতিদিন কিছু কিছু বাক্য শিখবেন, ততটাই আপনার কাছে ইংরেজি অনেক সহজ মনে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাল ছেড়ো না। এ বাক্যটির ইংরেজি হবে নেভার গিভ আপ। নেভার গিভ আপ অর্থ হাল ছেড়ো না, ঘাবড়াবে না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট গেট নার্ভাস। ডোন্ট গেট নার্ভাস অর্থ ঘাবড়াবে না। এখানে নার্ভাস অর্থ ঘাবড়ানো। শক্ত হও। এ বাক্যটির ইংরেজি হবে বি স্ট্রং। বি স্ট্রং অর্থ শক্ত হও, অথবা স্টে স্ট্রং। স্টে স্ট্রং অর্থ শক্ত হও। আমি সম্পূর্ণভাবে তোমার পেছনে আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম অ্যাবসোলুটলি বিহাইন্ড ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, অ্যাবসোলুটলি অর্থ সম্পূর্ণভাবে, বিহাইন্ড ইউ অর্থ তোমার পিছনে। আই অ্যাম অ্যাবসোলুটলি বিহাইন্ড ইউ অর্থ আমি সম্পূর্ণভাবে তোমার পেছনে আছি। নিশ্চিন্তে থাকুন। এ বাক্যটির ইংরেজি হবে রেস্ট অ্যাসর্ট। রেস্ট অ্যাসর্ট অর্থ নিশ্চিন্তে থাকুন, সংকোচ করবে না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট হ্যাজিটেট। ডোন্ট হ্যাজিটেট অর্থ সংকোচ করবে না। এখানে ডোন্ট অর্থ করবে না, হ্যাজিটেট অর্থ সংকোচ। ডোন্ট হ্যাজিটেট অর্থ সংকোচ করবে না। এটা বাস্তবে উন্নতি হচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্যাটস এ রিয়াল ইমপ্রুভমেন্ট। এখানে দ্যাটস অর্থ এটা, রিয়াল অর্থ বাস্তবে, ইমপ্রুভমেন্ট অর্থ উন্নতি হওয়া। দ্যাটস এ রিয়াল ইমপ্রুভমেন্ট অর্থ এটা বাস্তবে উন্নতি হচ্ছে। এটা কোনো ব্যাপার না। এ বাক্যটির ইংরেজি হবে ইট ডাজেন্ট ম্যাটার। এখানে ইট অর্থ এটা, ডাজেন্ট ম্যাটার অর্থ ব্যাপার না। ইট ডাজেন্ট ম্যাটার অর্থ এটা কোনো ব্যাপার না। আমি লিফটে আটকে আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম স্টক ইন দ্য লিফট। এখানে আই অর্থ আমি, স্টক অর্থ আটকানো, ইন দ্য লিফট অর্থ লিফটে। আই অ্যাম স্টক ইন দ্য লিফট অর্থ আমি লিফটে আটকে আছি। তোমার হাতে ওটা কি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড। এখানে হোয়াটস অর্থ কি, দ্যাট অর্থ ওটা, ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে। হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে ওটা কি? ওখানে এখন কেউ নেই। এ বাক্যটির ইংরেজি হবে নোবডি ইজ দেয়ার রাইট নাও। এখানে নোবডি অর্থ কেউ নেই, দেয়ার অর্থ ওখানে, রাইট নাও অর্থ এখন। নোবডি ইজ দেয়ার রাইট নাও অর্থ ওখানে এখন কেউ নেই। ভয়ের কোনো কারণ নেই। এ বাক্যটির ইংরেজি হবে দেয়ার ইজ নাথিং টু ফেয়ার। দেয়ার ইজ নাথিং টু ফেয়ার অর্থ ভয়ের কোনো কারণ নেই। এখানে ফেয়ার অর্থ ভয়। এটা একটা ভালো প্রচেষ্টা। এ বাক্যটির ইংরেজি হবে দ্যাটস এ গুড এফোর্ট। এখানে দ্যাটস অর্থ এটা, এ অর্থ একটি, গুড মানে ভালো, এফোর্ট মানে প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট অর্থ এটা একটা ভালো প্রচেষ্টা। আমি তোমার জন্য গর্বিত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম সো প্রাউড অফ ইউ। এখানে আই এম অর্থ আমি, প্রাউড অর্থ গর্বিত, অফ ইউ অর্থ তোমার জন্য। আই এম সো প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্বিত। চালিয়ে যাও। এ বাক্যটির ইংরেজি হবে কিপ গোয়িং। কিপ গোয়িং অর্থ চালিয়ে যাও, অথবা ক্যারি অন। ক্যারি অন অর্থ চালিয়ে যাও। নিজের উপর বিশ্বাস রাখো। এ বাক্যটির ইংরেজি হবে বিলিভ ইন ইউর সেলফ। এখানে বিলিভ অর্থ বিশ্বাস করা, ইন ইউর সেলফ অর্থ নিজের উপর। বিলিভ ইন ইউর সেলফ অর্থ নিজের উপর বিশ্বাস রাখো। ভয় পেও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি অ্যাফ্রেইড।
এখানে ডোন্ট অর্থ নাবাচক, অ্যাফ্রেইড অর্থ ভীত বা ভয়। ডোন্ট বি অ্যাফ্রেইড অর্থ ভয় পেও না। সে সব সময় আমাকে বকে। এ বাক্যটির ইংরেজি হবে হি অলওয়েজ স্কল্ড মি অথবা শি অলওয়েজ স্কল্ড মি। এখানে হি বা শি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, স্কল্ড অর্থ বকাঝকা করা, মি অর্থ আমাকে। হি অলওয়েজ স্কল্ড মি অর্থ সে সবসময় আমাকে বকে। আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লেট মি হ্যাভ এ স্লিপ ইন পেস। এখানে লেট মি অর্থ আমাকে দাও, স্লিপ অর্থ ঘুমাতে, ইন পেস অর্থ শান্তিতে। লেট মি হ্যাভ এ স্লিপ ইন পেস অর্থ আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। কোন সাহসে আমার বিরুদ্ধে নালিশ করো। এ বাক্যটির ইংরেজি হবে হাউ ডিয়ার ইউ কমপ্লেইন অ্যাগেনস্ট মি। এখানে হাউ ডিয়ার ইউ অর্থ কোন সাহসে, কমপ্লেইন অর্থ নালিশ করা, অ্যাগেনিস্ট অর্থ বিরুদ্ধে, মি অর্থ আমার। হাউ ডিয়ার ইউ কমপ্লেইন অ্যাগেনিস্ট মি অর্থ কোন সাহসে আমার বিরুদ্ধে নালিশ করো। কতক্ষণ লাগবে। এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ টাইম উইল ইট টেক। এখানে হাউ মাচ টাইম অর্থ কতক্ষণ, উইল ইট টেক অর্থ লাগবে। হাউ মাচ টাইম উইল ইট টেক অর্থ কতক্ষণ লাগবে। আপনার পরীক্ষা সফল হোক। এ বাক্যটির ইংরেজি হবে গুড লাক অন ইউর টেস্ট। এখানে গুড লাক অর্থ সফল হওয়া, অন ইউর টেস্ট অর্থ আপনার পরীক্ষা। গুড লাক অন ইউর টেস্ট অর্থ আপনার পরীক্ষা সফল হোক। চলে আসো, তুমি এটা করতে পারবে। এ বাক্যটির ইংরেজি হবে কাম অন ইউ ক্যান ডু ইট। এখানে কাম অন অর্থ চলে আসো, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, ডু অর্থ করা, ইট অর্থ এটা। কাম অন ইউ ক্যান ডু ইট অর্থ চলে আসো, তুমি এটা করতে পারবে। চিন্তা করো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ওয়ারি। এখানে ডোন্ট অর্থ করো না, ওয়ারি অর্থ চিন্তা। ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। সাধ্যমতো চেষ্টা করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউর বেস্ট। ডু ইউর বেস্ট অর্থ সাধ্যমতো চেষ্টা করো। তাকে তোমার মতো দেখাচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে শি লুকস লাইক ইউ। এখানে শি অর্থ তাকে, লুকস অর্থ দেখা, লাইক ইউ অর্থ তোমার মতো। শি লুকস লাইক ইউ অর্থ তাকে তোমার মতো দেখাচ্ছে। গাইস, ভিডিওটা থেকে আপনাদের কতটা হেল্পফুল হলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিন, যাতে করে এই ধরনের ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।